থাকা কতই না বিরক্তিকর। এসব ভেবে হাঁসফাঁস করছে রোজা। সময় কেটে গেছে 3 দিন। আজ রোজার রিলিজ ডে দেওয়া হবে। যদিও ডাক্তার বলেছে আরও 2 দিন থাকতে হবে, রোজা যেন ঘোর আপত্তি তাতে। সে থাকতে চায় না, একটুও থাকতে চায় না। পুরো সকাল নির্ণয়কে বুঝিয়ে ফাইনালি রাজি করাতে পেরেছে সে। তবুও দেখুন মহারাজের কোনো খবর নেই। হালকা রাগ করছে রোজা। গাল ফুলিয়ে বেডে অযত্নে পড়ে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে সে। অনেক নোটিফিকেশন জমা হচ্ছে। কৌতূহল না হয়ে নোটিফিকেশন চেক করতে যায় সে। তবে হঠাৎ 3 দিন আগে আসা তার একটা নোটিফিকেশনে চোখ আটকে যায় তার। তাতে যেন মুগ্ধ রোজা। নীর চৌধুরী গট ম্যারেড। নোটিফিকেশন যেন এইভাবে আইডিতে রোজা ঢুকে নীরের আইডিতে। প্রোফাইলে পিকটা মাস্ক পরা হলো পুরো প্রোফাইল জুড়ে যেন হাজারো পিক নির্ণয়ের। রোজা মুচকে হাসে। কালো এক ডেনিম জ্যাকেট ছাড়া ছবিতে ক্লিক করতে মুহূর্তে বড় হয়ে যায় ছবি। রোজার হাতে থাকা ফোনটা ঠিক ঠোঁটে কাছে এনে টুক করে চুমু খায় ছবিতে। সাথে সাথে ঠোঁট থেকে নামিয়ে নেয় ফোনটা। ইস কি লজ্জা! এই অসভ্য নির্লজ্জ লোকটা নাকি আজ রোজার স্বামী। কতই না চেয়েছে মানুষটিকে। এসবের মাঝে হঠাৎ মনে পড়ে যায় পুরনো কিছু কথা। সময়টা প্রায় মধ্যরাত। ঘুমের মাঝে শরীরে ভীষণ ব্যথা অনুভব করছে রোজা। গায়ে হালকা জোর গুলি লাগার ব্যথাতুর হাত আরও তীব্র ব্যথায় কনকন করছে রোজা। এদিকে তাকে আষ্টেপৃষ্ঠে বাচ্চাদের মতো জড়িয়ে রেখেছে নির্ণয়। ঘুমন্ত পুরুষটিকে যেন ঠিক মায়াবী রাজকুমার। আর হায়, নজর না লেগে কারো। রোজা কিছুটা নড়ে ধীরে ধীরে উঠতে নেয় বিছানা ছেড়ে। তবে কিছুটা নড়ে উঠে নির্ণয়। হালকা কিছু নড়তে রাখে রোজার গায়ে। কিছু যেন বুকের খচখচ। হতভম্ব রোজা। কী করবে কিছুই যেন বুঝতে পারে না। এই মুহূর্তে ওয়াশরুমে যাওয়ার ভীষণ প্রয়োজন তার। নির্ণয় ভাই, ও নির্ণয় ভাই। হালকা নড়ে ওঠে নির্ণয়। নাক ঘুষতে থাকে রোজার বাহুতে। রোজা মুচকি হাসে। এত গম্ভীর লোকটা ঠিক কতটা বাচ্চা সুলভ। নির্ণয় ভাই সরুন না। সরে না নির্ণয়, বিন্দু পরিমাণের নড়চড় নেই। এদিকে রোজার ইমার্জেন্সি যেতেই হবে। উপায়ন্ত না পেয়ে চেঁচিয়ে ওঠে রোজা, নির্ণয় ভাই। ধরপড়ে চমকে ওঠে নির্ণয়। কী হয়েছে বুঝতে আশেপাশে তাকায় সে। রোজা ভীষণ ইমার্জেন্সিতে কোনো রকম বিছানা ছেড়ে উঠে দৌড় দেয় ওয়াশরুমে। ঘুম ঘুম ভাব কেটে উঠতে পুরো বিছানা জুড়ে রোজাকে খুঁজতে থাকে নির্ণয়। না, পুরো ঘরে কোথাও নেই মেয়েটা। মাঝরাতে হাঁক ছেড়ে ডাকতে থাকে নির্ণয়, রোজ, রোজ। উহ, এই মেয়েটা ঘুম ঘুম চোখে বিরক্তিকর। উঠে গিয়ে ঠিক ওয়াশরুমের দরজার কাছে দাঁড়ায় সে। বেড জুড়ে কয়েকবার ডাকতে থাকে দরজার পাশে, আজ বেরিয়ে আয় জলদি। অপর পাশে কোনো সাড়া আসে না, কোনো উত্তর করে না রোজা। মহা মুশকিল। এই মেয়ে বয়রা হয়েছে নাকি? রোজ বারবার ডেকে যখন কোনো লাভ হচ্ছে না দেখে সেই নির্ণয় দরজা ধাক্কাতে উদয় হবে, ঠিক তখনই খট করে দরজা খুলে যায়। হয়েছেটা সে শুনে পালিয়ে যায়নি তো, নাকি হারিয়ে গেছি? এভাবে ষাঁড়ের মতো চেঁচিয়ে ঘর মাথায় তুলে নৃত্য করার মানে কি? কোথায় গিয়েছিলি? বাচ্চা পয়দা করতে। কথাগুলো বলতে বলতে বিছানায় এসে বসে রোজা। বেড সাইডে টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। রেডিমেড বাচ্চার বাবা বানিয়ে এখন বাচ্চা পয়দা করার কী প্রয়োজন? হাতে থাকা পানির গ্লাস বেড সাইডে রেখে নির্ণয় মুখের পানে তাকায় রোজা। নির্ণয় শান্ত ভঙ্গিতে দেখে রোজাকে। আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল আপনার সাথে। হ্যাঁ শুনছি। সোফার দিকে এগোতে এগোতে উত্তর করে নির্ণয়। টি টেবিলের উপর থেকে হাতে তুলে নেয় সিগারেটের প্যাকেটটা। প্যাকেট ওপেন করে ঠোঁটের কোণে এক সিগারেট রেখে আশেপাশে লাইটার খুঁজতে ব্যস্ত হয় সে। এদিকে লাইটারের হাতে ধীরে ধীরে এগিয়ে এসে রোজা। নির্ণয়ের সামনে এসে তার দিকে এগিয়ে দেয় লাইটার। নির্ণয় হাত বাড়িয়ে ওটা নিয়ে সহসা আগুন ধরে সিগারেটে। মুখ ভর্তি ধোঁয়া টেনে ছুড়ে দেয় ঠিক রোজার মুখ বরাবর। কি বলবি? ব্যথায় হাতে ধীরে ধীরে এগিয়ে আসে নির্ণয়ের ঠিক পাশে বসে রোজা। নির্ণয় ডান হাত বুকে আগলে নেয় রোজাকে। আমি ভাবছি যাওয়ার আগে পাপ্পুকে এখানকার এক হোস্টেলে দিয়ে যাই। নির্ণয় ভুরু কুচকে তাকায় রোজার দিকে। হয়তো রোজার মন বুঝতে চাইছে। প্রয়োজন নেই, সাথে নিয়ে চল। ওকে পালতে
মতো সক্ষমতা চৌধুরী বংশের রয়েছে। সবচেয়ে বড় কথা, নির্ণয় চৌধুরী আছে। ব্যাপারটা এমন নয় আমার নিজস্ব কিছু সমস্যায় তাকে দূরে রাখতে চাই, অনিশ্চিত জীবনে না গিয়ে তাকে বিপদে নাই ফেলি। আপনি যোগাযোগ করুন, ওকে হোস্টেলে রাখার ব্যবস্থা করুন। ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। বাহ, টাকার গরম দেখাচ্ছিস? দ্য গ্রেট নির্ণয় চৌধুরী কি ফকির নাকি? দূর সরুন তো। আচ্ছা, হয়েছে, ওর কাজ না হয় হলো, আপাতত আমার কাজটা একটু। বাকি কথা বলার আগে নির্ণয় নাক ডুবাতে চায় রোজার ব্রাউন কালার চুলগুলোতে। তবে তার আগে যেন ছিটকে সরে যায় রোজা। একদমই না। এই দেখুন, দেখুন না, আমার ভীষণ জ্বর এসেছে, আমি ভীষণ অসুস্থ, দূরে সরে যান। আজ বউ না বলে যত্ন করছে না, তাই না? পুরুষ মানুষ বলতে এমনই, চাই চাই খাই খেয়ে। তো অবশ্যই পেটে ক্ষুধা ওর থেকে মনের ক্ষুধা বড় সুইটহার্ট, তাই বাঁচতে হলে খেতে হবে। নির্ণয় মুচকি হাসে, ঠোঁট কামড়ে ধরে, আবারও হালকা ঝুঁকে আসে রোজার মুখের দিকে। ইয়েস বেবি, আই ইউ। দূরে যান। হো হো করে হেসে ওঠে নির্ণয়, আবার বুকে টেনে নেয় রোজাকে। রোজা আলতো করে মাথা তার বুকের মাঝে। আমায় ভালোবাসেন নির্ণয় ভাই? একদমই নয়। তবে যে আমাকে ছুঁয়েছেন। ভালোবাসার ব্যাখ্যা আজ নয়, সময়ের সাথে না হয় দেওয়া যাবে। অপেক্ষায় থাক, সেদিন না হয় এই নির্ণয় চৌধুরীকে তোর হাতে তুলে দেওয়া যাবে। ভাবনার মাঝে মুচকি হাসে রোজা। আজ সে সফল, নির্ণয় চৌধুরী সম্পূর্ণ তার, এই মানুষটা সম্পূর্ণ তার। হঠাৎ ফোনের স্ক্রিনে টুং করে এক মেসেজ শব্দ ভেসে আসে। অচেনা এক নম্বর। রোজা নম্বরে ক্লিক করতে নিয়ে যায় মেসেজ অপশনে। তোমার জানটা ঠিক কই মাছের মতো, এত বড় এক অ্যাক্সিডেন্টে ঠিক বেঁচে উঠছো। পরবর্তী কিছুর জন্য অপেক্ষা করো, তোমার ধ্বংস খুব শীঘ্রই। মেসেজ পড়ে ভুরু কুঁচকে নেয় রোজা, কপালে জেগে ওঠে চিন্তার ভাঁজ। দ্রুত হাত চালিয়ে মেসেজ দেখে নেয়। কে আপনি? 2 মিনিট পর আবারও মেসেজ আসে একই নম্বরে। তোমার মৃত্যু, তোমার ধ্বংস, তোমার প্রাণের নাশের চাবিকাঠি। হঠাৎ দরজায় কারো পায়ের শব্দ। দ্রুত হাতে ফোন হাত থেকে নামিয়ে বিছানায় রেখে দেয়। দরজার দিকে তাকাতেই চোখে পড়ে কালো ফুল স্লিভ টি শার্ট আর ট্রাউজার পরে এগিয়ে আসছে নির্ণয়, হাতে বিভিন্ন রকমের খাবার। রোজা গাল ফুলিয়ে অন্যদিকে তাকায়। নির্ণয় ঘরে ঢুকতে এক এক করে ঘরে ঢুকে পড়ে আয়ান, অপূর্ব, রিধিমা। নির্ণয় খাবার হাতে এগিয়ে এসে দাঁড়ায় রোজার পাশে, কোনো না কোনো কথা বলে প্লেটে খাবার বাড়তে শুরু করে সে। রোজা আর চোখে দু একবার নির্ণয়ের দিকে তাকালো। নির্ণয় একেবারেও তাকায়নি সেদিকে। খাবার বাড়া শেষ। প্লেট ভর্তি খাবার নিয়ে বসে রোজার মুখের সামনে। রোজা রাগান্বিত, ভীষণ রাগান্বিত। রিধি আপু, ওনাকে বলে দাও আমি খেতে চাই না। রোজার কথা শুনে শুষ্ক ঢোক গিলে রিধিমা ভয়ে ভয়ে তাকায় নির্ণয়ের চোখের দিকে। শান্ত চোখ জোড়া, এখনও রোজাকেই দেখছে। ইয়ে মানে বুনু বলেছিলাম কি? নো, কোনো কথা আমি কোনো কথাও শুনবো না, আমি খাবো না। সময় মাত্র 2 সেকেন্ড, এর মধ্যে যদি কেউ না খায়। নির্ণয়ের কথা শেষ হওয়ার আগে হাঁ করে রোজা। নির্ণয়ের হাতে থাকা পুরোটা অংশটুকু পুড়ে দেয় রোজার মুখে। রুমের সকলে মুখ টিপে হাসছে। রোজা রাগি চোখে তাদের দিকে তাকালে থেমে যায় তারা। সিলেট শহর মানে সবুজের বিস্ময়কর, নীরব, শান্ত, অথচ জীবন্ত এই পাহাড়গুলো যেন প্রকৃতিক নির্জন উপাসনার মন্দির। পাখির ডাক, বুনো ফুলের গন্ধ আর দূরে কোথাও ঝর্ণার অস্পষ্ট ধ্বনি মিলে পাহাড়ি বাতাসে এক মাদকতা ছড়িয়েছে। আর এই চা বাগানের বুকে বিস্তৃত চা বাগানগুলো যেন এক একটা সবুজের স্বপ্ন। ঢেউ খেলানি পাহাড় জমিতে সারি সারি চা গাছ। মনে হয় পৃথিবী এখানে শুয়ে আছে এক সবুজ চাদর গায়ে। কাজের তালে তালে হাঁটে চা শ্রমিকেরা, নারীরা, মাথায় ঝুড়ি, চোখে ক্লান্তি নেই, বরং এক ধরনের আত্মমগ্নতা। তাদের চলার ছন্দে বাগান যেন বেঁধে ফেলে নিজের গান। রোদে যখন চা বাগানের আলো পড়ে, গাছের পাতাগুলো চকচক করে, আর মনে হয় হাজারটা সবুজ চোখে তোমার দিকে তাকিয়ে আছে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকাও, দেখা যায় চা বাগানের স্রোতের মতো নেমে গেছে গভীরে, আবারও গিয়ে জড়িয়ে ধরছে আর একটা পাহাড়কে। এ যেন নিঃশব্দ প্রেম পাহাড় আর চা বাগানের প্রকৃতি এবং প্রকৃতি প্রেমীরা। ত্রিধা নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে সৌন্দর্যের বর্ণনা। এই যে প্রকৃতিকে এত সুন্দর রূপ যেন বারবার মুগ্ধ করছে তাকে। রিহান ব্যস্ত চারপাশে প্রকৃতি আর নিজের ছবি তোলা নিয়ে। ত্রিধার জড়িত আজ বেরিয়েছে তাকে নিয়ে।
ওই যে সামনে থেকে এগিয়ে আসছে কয়েকজন চা শ্রমিক, মাথায় ঝুড়ি। তাদের চলার ছন্দে যেন চা বাগান বেঁধে ফেলে নতুন এক ছন্দ। রিয়ান বেশ কয়েকটা ছবি তুলে তাদের, তবে হঠাৎ চোখ থেমে যায় ত্রিধার প্রকৃতি বিলাসে। লুকিয়ে বেশ কয়েকবার ছবি তুলে ধীরে ধীরে ত্রিধার দিকে এগিয়ে যায় রিয়ান। আচমকা গায়ে কিছু স্পর্শ পেতে চমকে ওঠে। ত্রিধা ব্যাঘাত ঘটে প্রকৃতির বিলাসে। সৌন্দর্য অনুভব করছিস? চুপ থাকে ত্রিধা, কোনো উত্তর না করে দূরে চা শ্রমিকের দিকে তাকিয়ে থাকে। তুই আমার হবি? ত্রিধা ঘাড় ঘুরিয়ে একবার রিয়ানের দিকে, তার ঠিক পর মুহূর্তে আবারও তাকায় প্রকৃতির দিকে। ডার্লিং প্লিজ, হ্যাঁ বল, বল আমার হবি। তিনি তার নাক জোড়া কুঁচকে নেয়, দাঁড়ানো স্থান থেকে হাঁটা ধরে গাড়ির দিকে। যেতে যেতে নরম স্বরে বলে, কবি বলেছে, পড়িয়া পুরুষের প্রেমে করিয়া ভুল, পুরুষ হলো পাল্টিবাস সর্বনাশের মূল। রক্তচোষা মহিলা, নাক সিটকায় নিহার। এ উত্তরে যেন একটু খুশি নয় সে। এগিয়ে গিয়ে টেনে ধরে ত্রিধার হাত। প্লিজ ত্রিধা, বিলিভ মি, আই লাভ ইউ। চোখের কোণে আজ কেমন ভিজে উঠছে ত্রিধার। খুব চিৎকার করে ইচ্ছে করছে তার। বিয়ে করবি আমায় রিয়ান? সহসা তিদার মুখ বরাবর এসে দাঁড়ায় রিয়ান। মেয়েটা কাঁদছে, বুকের মাঝে মোচড় কাটে তার। দুহাত রাখে তিদার গালে, মাথা উপর নিচ করে মাথা ঝাঁকায়। আজ যেন কান্না বাদ মানছে না তিদার। পুরো প্রকৃতির সামনে গলা ফাটিয়ে চিৎকার করে ভীষণ বলতে ইচ্ছা করছে তার, সে পেয়েছে। তার ভীষণ আপন এক মানুষ হয়েছে, ভীষণ আপন কেউ। হঠাৎ নিজের সর্বস্ব দিয়ে আছড়ে পড়ে রিয়ানের বুকে। আজ যেন নিজেকে ভীষণ অসহায় লাগছে। জীবনে কি না চেয়েছে, একটা পরিবার, আপন কিছু মানুষ, একটা সঙ্গী। খাবার শেষ। এদিকে রোজা সব কিছু গুছিয়ে নিয়েছে রিধিমা। এখন ফিরতে হবে। আয়ান গিয়েছে হসপিটালে সব ফর্মালিটিস পূর্ণ করতে। রোজা বেডে বসা, বাচ্চাদের মতো মুখ মাখিয়ে চকলেট খেতে ব্যস্ত। নির্ণয় ফোনে ব্যস্ত। পুরো ঘরে কেমন নীরবতা। এই নীরবতা যেন চারপাশ থেকে গ্রাস করছে মন ভাঙা এক পুরুষকে। নিশ্চুপ অপূর্ব, চোখে মুখে ক্লান্তি, হয়তো কত রাত ঘুম জাগা। ফোনে তাকিয়ে পর্যবেক্ষণ করছে নীলিমার এক সুন্দর ছবি। তার নিচে লেখা দুটো লাইন, আপনাকে আমার করতে পারলে হয়তো নিজেই ভীষণ ধন্য হতাম, তবে মাপ করবেন, পারলাম না। আপনি না হয় আপনার মতো ভালো কাউকে খুঁজে নিন। জানেন তো আমি কখনোই তেমন উচ্চবিলাসী কোনো কিছু চাইনি, চাইনি খুব দামি কিছু। কেননা জানি না জীবনে বিলাসিতার চেয়ে আমার স্বাচ্ছন্দ্যের ভীষণ প্রয়োজন, আমার স্বস্তির প্রয়োজন। নিজের মনের মাঝে পুরুষের জন্য তৈরি ঘৃণার কখনো কমতি ছিল না, আজও নেই, ভবিষ্যতেও কমবে না। আপনি আমার সাহায্য করেছেন, বিনিময়ে কিছুই দিতে পারেনি আমায়। চেয়েছেন, পারলাম না নিজেকে দিতে। মাফ করবেন, ভালো থাকবেন, আমায় খুঁজবেন না। অপূর্ব হাত বুলিয়ে নেয় ফোনের স্ক্রিনে। নীলিমার মায়াবী চোখ জোড়া তাকে বুকের দহন অনুভব হয় তার। ও নির্ণয় ভাই। পুরো ঘরে নিস্তব্ধতা কাটাতে রোজার এক মিষ্টি ডাকে যথেষ্ট। তবে নির্ণয় যেন কানাই তুলছে না। নির্ণয় ভাই, ধূর চাই। নির্ণয় ভাই। দুহাতে কান চেপে ধরে রিজভিনা। অপূর্ব যেন তার ব্যতিক্রম নয়, তবে নির্ণয় ঠায় বসা। রোজা বসা থেকে একটু একটু করে এগিয়ে আসে নির্ণয়ের দিকে। চোখ দিয়ে রিধিমাকে ইশারা করতে খুব খুব করে কেসে ওঠে রিধিমা। বলেছিলাম কি অপূর্বভাবে চলেন না, বাইরে বসে দেখি ওনার কি হলো। অপূর্ব রিধিমার ইশারা বুঝতে পেরে পুরো রুম ফাঁকা করার ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ, তাই চল বরং। মুহূর্তে দুজনে পুরো ঘর ফাঁকা করে চলে যায়। নির্ণয় আর চোখে একবার দেখে সেদিকে। সকলে চলে যেতে নির্ণয় খুব কাছাকাছি চলে আসে রোজা। দূরত্ব বেশি নেই। ধীরে ধীরে নিজের হাত রাখে নির্ণয়ের পায়ের উপর। নির্ণয় নড়ে না, একটুও রেসপন্স নেই। কী হয়েছে, কথা বলছেন না কেন? আমি কি কোনো ভুল করছি নির্ণয় ভাই? এখনও এক ধ্যানে ফোন দেখে চলছে, এমন ভাব যেন আশেপাশে কেউ নেই, কারো কথা কানেই যাচ্ছে না। আশেপাশে এক নজর বুলিয়ে ধীরে ধীরে নিজের চুলে থাকা রাবারের ব্যান্ড খুলে হাতে নেয় রোজা। মুহূর্তে এলোমেলো হয়ে যায় তার সমস্ত চুল। তারপর খুব সাবধানে দ্রুত সে ব্যান্ড দিয়ে বেঁধে দেয় নির্ণয় হাত। নির্ণয় চোখ দুটো মুহূর্তে যেন রসগোল্লা হয়ে ওঠে। হাতে থাকা ফোন পড়তে নিলে টুক করে ধরে ফেলে রোজা। নির্ণয় বিস্ময়ে তাকিয়ে রয়, তার চাহনি দিকে চোখ টিপে দেয় রোজা। এক মুহূর্তে থতমত খায় সে। ধীরে ধীরে গরম হতে থাকে ঘরের বাতাস। হালকা এগিয়ে গিয়ে নির্ণয় আবারও কিছু কাছে আসে রোজা। বাঁধা হাত দুটো নিয়ে রাখে ঠিক নিজের ঘাড়ের উপর। নির্ণয় হাতের বাঁধন আবদ্ধ করে নিজেকে। দুজনের চোখের দৃষ্টি একে অপরের উপর আবদ্ধ।
হঠাৎ কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই নির্ণয়ের ঠোঁটজোড়া নিজের দখলে নেয়, ডুব দেয় অতল সাগরে। সময় গড়াতে থেকে এদিকে ক্ষতবিক্ষত হতে থাকে দুটি হৃদয়। নিজের মনের সকল খায়েশ নির্ণয় ওষ্ঠের উপর মেটাতে থাকে রোজা। ইতিমধ্যে হালকা নোনতা স্বাদের অনুভব হতে নির্ণয়ের ঠোঁট ছেড়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকে। লাল তরলের আবির্ভাব ঘটেছে। বাঁকা হাসে রোজা, নাকে নাক ঘষে নির্ণয়ের নাকের সাথে। রাগ করছেন? লাভ হয়েছে। দেখুন কেমন ক্ষতবিক্ষত করছে আপনাকে। ঠিক আপনার চুপ থাকাটা যতটা ক্ষত আমার মনে হয়েছে। বাধা হাতে কোনো মতো নিজের ঠোঁট মুছে নির্ণয়। ঠোঁটের কোণে বেয়ে রক্ত ঝরছে, আঙ্গুলে লেগে থাকা রক্ত দিকে তাকিয়ে বাঁকা হাসে সে। ছিটকে সরে যায় রোজা, দ্রুততার সাথে খোলে নির্ণয়ের হাতের বাঁধন। রোজা সরতে আরও বেশি গাঢ় হয়ে এলে নির্ণয়ের মুখের হাসি একটু একটু করে হালকা ঝুঁকে যায় রোজার মুখের ওপর। তোমার এই খরগোশের মতো পিচ্চি দাঁতে আমার ক্ষয় করতে এসেছো জান? রোজা পেছনে থাকে, তার শরীরটা কেঁপে উঠছে নির্ণয় সে আধামত্ত কণ্ঠে। নির্ণয়ের দৃষ্টি যেন ঠেকছে রোজার ঘাড়ের কাছে। শুষ্ক ঢোক গিলে রোজা, তার নিঃশ্বাস যেন এক উন্মোদনের স্পর্শ, ঠিক যেন উত্তপ্ত আগুন। রোজা ফিসফিস করে ওঠে, দূরে থাকুন। তার গলার স্বর যেন নিজেরই সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই যে হঠাৎ কেমন কি পড়ছে। নির্ণয় এক ধাক্কায় টেনে নেয় তাকে নিজের বুকের কাছে। তার হাত দুটো এখন রোজার কোমরে। আমায় সিডিউস করে পালাতে চেয়েছে বউ? আমি বুঝি এত লয়ার? ভুল করছে বউ। ক্ষুধার্ত বাক্যে খাবারের লোভ দেখে কেড়ে নিতে হয় বুঝি? একদমই না যায়। রোজার বুক ওঠানামা করে তীব্রভাবে, শ্বাসনালী কেঁপে উঠছে বারবার। নির্ণয় ওই নেশাভরা চোখে তাকিয়ে বারবার শুষ্ক ঢোক গেলছে, মনে মনে নীরবে বারবার আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। হঠাৎ নির্ণয়ে ঠোঁট ছুঁয়ে যায় রোজার গলার ঠিক নিচে, একদম কণ্ঠনালীর কাছে। গাঢ় এক চুম্বনের মাঝে কেমন হারিয়ে গেছে সে। ক্ষতবিক্ষত করে স্বাদ নিতে থাকে রোজা সাদা চামড়ায়। নির্ণয় থামে না। যত সময়ের সাথে গভীর ক্ষতচিহ্ন হয় তার প্রেয়সীর গেলে ব্যথায় কুকিয়ে ওঠে রোজা। চোখের কোণ বেয়ে পানি পড়ছে, তবুও নির্ণয় অনড় তার ভয়ঙ্কর কাজে। সময় গড়াতে থাকে এদিকে রোজার লম্বা নখের আঁচড়ে রক্ত ঝরে নির্ণয়ের হাতে। সেদিকে যেন খেয়াল নেই কারো। ও ভাই! দর হঠাৎ দরজায় কিছু শব্দ আসতে যায় নির্ণয়। ভঙ্গ মনোযোগ। রোজার দিকে যেমন ধপ করে চোখ মেলে। দরজার দিকে তাকাতে চোখ পড়ে আয়ানের উপর। বেচারা আয়ান এক হাতে চোখ বুজে পুরো রোবট হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব করতে চেঁচিয়েছে নির্ণয়। আউস! আসতে বউ লাগছে। দ্রুত চোখ থেকে হাত নামিয়ে সামনে তাকায় আয়ান। নাক কুঁচকে রাগে রিডি করতে করতে বলে, ইয়া আল্লাহ, কোন দুনিয়াতে এসে পড়েছি একদম সিঙ্গেল হয়ে মরছি। ভাই দোয়া কর, কেউ মঙ্গল গ্রহের টিকিট কাট। আমার মতো সিঙ্গেলদের জন্য পৃথিবীর অক্সিজেন বিষাক্ত। আয়ান এত বিলাপের মাঝে এক এক করে ঘরে ঢুকে অপূর্ব রিধিমা। আয়ানকে বিলাপ করতে দেখলে কপাল কুঁচকায় অপূর্ব। কী হয়েছে? আমি পাগল হয়েছি। একটু পর রাস্তায় কাগজ করে বাহ, বেশ ভালো বুদ্ধি তো। অপূর্ব পিঠে বেশ জোরে একটা পাঞ্চ মারে। আয়ানের হাত থেকে ব্লাড ঝরছে। খেয়াল হতে নিজের আঙুল কামড়ে ধরে রোজা। নির্ণয় ভাই, আপনি? কল মি স্বামী। ধমকে ওঠে নির্ণয়, যেন তার কণ্ঠে কতদিনের ক্ষোভ জমন। কি বললাম? কল মি স্বামী। একরাশ লজ্জায় এসে ভর করে রোজার চারপাশে। সকলে হাও হয়ে দেখছে তাদের। স্বামী যান, শুনছেন? উহ, বউ তীর যেন ঠিক হাটে লেগেছে। হায়! এই যে ভাই, একটু রয়ে শোয়ে, নইলে হাট ফুটো হলে কাদা দিয়ে ভরতে হবে। একটু সামলে, হ্যাঁ? হাসপাতালের ঝামেলা পেরিয়ে কিছু সময় আগে রিসোর্টে ফিরছে সকলে। সারাদিনে টানা দৌড়ঝাঁপ, উদ্বেগ আর অজানা আতঙ্ক ক্লান্ত শরীরগুলো যেন একটু স্বস্তির খুঁজে। সন্ধ্যা নামার মুহূর্তে আকাশের রং বদলাচ্ছে ধীরে ধীরে। আলো আর অন্ধকারের মাঝখানে একটা থমকে থাকা নিস্তব্ধতা। রিসোর্টের চারপাশে হালকা বাতাস বইছে, কারো আর কানে আসছে না তেমন। ঘরের এক কোণে ফ্লোরে বসে আছে রোজা। নির্ণয় চুপচাপ তার পাশে এসে দাঁড়ায়। কিছু বলবে না, শুধু একবার হাতটা বাড়িয়ে দে রোজা। রোজ বেবি, প্লিজ স্ট্যান্ড আপ। রোজা চোখ পিটপিট করে ফ্লোর ছেড়ে
তাকায় রোজার মুখের পানে। এদিকে এক হাতে এখনও নির্ণয়ের শার্টের কোনা ধরা। বেশ দরকারি এক কাজে রোজাকে রুমে পৌঁছে বাইরে বেরোতে চেয়েছিল নির্ণয়, কিন্তু হঠাৎ তার শার্টের এক কোণা টেনে ধরে যেন দাঁড় করিয়ে দিল রোজা। আপাতত এভাবে চলছে সব। গাল ফুলে আছে, ঠোঁটটা একটু বাঁকানো, একদম অভিমানী বাচ্চার মতো মুখ। কোথাও যাচ্ছেন না আপনি? রোজার কণ্ঠে অভিমান মেশানোর সাথে কিছুটা গম্ভীরতা, আদরের স্বামীর আদরের বউ হওয়ার একটু প্রয়াস। নির্ণয় কাঁধ নামিয়ে একটু হাসলো, একদম ঝুঁকে এসে রোজার মুখ বরাবর হাত রাখে 2 গেলে। বিলিভ মি জান, এই যাবো আর আসবো, কাজটা ভীষণ দরকারি। আমার চেয়েও দরকারি? চোখে পানি টলমল, যেন উত্তর পেলে সঙ্গে সঙ্গে ঝরে পালাবে। নির্ণয় আবার পুরোপুরি তার চোখ পড়ে রোজার ছোট্ট আঙ্গুলে, যেখানে এখনো শক্ত করে চেপে আছে শার্টের কোনা। তুই তো আমার দরকারগুলোর মধ্যে সবচেয়ে বড় ওটা, জান। রোজা নাক টানে, ঠিক যেন ঠান্ডায় নাকের পাশে সর্দি জমেছে। তাহলে আমাকে ফেলে কোথাও যাচ্ছেন যে? আমি না গেলে তুই খুশি? নির্ণয় কণ্ঠে প্রতিকার মতো কিছু ভাজে। রোজা সহসা নিচ মাথা ঝাঁকায়, মানে সে ভীষণ খুশি। আপাতত নির্ণয়কে কাছে চাইছিল সে। ওকে, যাচ্ছি না। রোজা এবার ধীরে ধীরে তার শার্টের কোণা ছেড়ে দেয়, তবে মুখে গাল এখনো ফুলোনো, ঠোঁটের কোনো সামান্য কাঁপুনি। নির্ণয় হালকা করে তার কপালে চুমু খায়, ছোট ছোট বেবি হেয়ারগুলো 2 হাতে কানের পাশে গুজে দেয়। কিছু না বলে কোলে তুলে নেয় রোজাকে। হকচকিয়ে উঠে রোজা, পড়তে নেওয়ার ঝোঁক সামলে 2 হাতে চেপে ধরে নির্ণয়ের গলা। নির্ণয় তাকায় রোজার চোখের পানে, ধীরে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। রোজা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্ণয়ের মুখ পানে। ওয়াশরুমে ঢুকে নির্ণয় এক হাতে সামান্য ঘোর ঝিরঝির পানি পড়তে থাকে। ঠান্ডা জল যেন ধীরে ধীরে গরম হয়ে ওঠে। তাদের দুজনের শরীরে উত্তাপ। রোজা তখনও নির্ণয়ের বুকে ছিটে আছে। নির্ণয় গরম নিঃশ্বাসে তখনও তার ভেজা কাঁধ ছুঁয়েছে। নির্ণয় ধীরে ধীরে মাথা উঁচু করে তাকায় রোজার মুখে। এদিকে পানি তাদের চুল, চোখ, মুখ ভিজিয়ে দেয়, যেন সমস্ত ক্লান্তি, সমস্ত হিসাব এক ঝলকে ধুয়ে দিচ্ছে। ধীরে রোজাকে কোল ছেড়ে নামিয়ে দেয় নির্ণয়। দুজনে তখন কাঁপছে, পানি ঠান্ডা ঝাপটার সাথে শরীরে এক অসীম উষ্ণতা। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, শুধু পানির আওয়াজ আর দুটো অস্থির হৃদয়। নির্ণয়ের কণ্ঠে নেমে আসে এক নিমগ্ন সুর, তৃষ্ণার্ত আমার পিপাসা মেটাতে খুব করে কিছু প্রয়োজন চান। রোজার ঠোঁট কেঁপে, চোখ জোড়া আধ ভেজা, তবুও দৃষ্টি কঠিন। কী চাইছেন আপনি? ইঁদুর গর্তে সাপের আশ্রয়। মাতাল নির্ণয় চোখে শুধু একরাশ তৃষ্ণা, উত্তাল হৃদয়, সাথে অতিবাত্তার এক অসীম খেলা। বদ্ধ ঘরের পানি যেন শব্দ যেন গিলে নিচ্ছে দুটো উত্তাপ মানুষের হৃদয়। নিস্তব্ধতা যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের। হঠাৎ একটানে রোজার গায়ে জড়ানো ভিজে জামাটা খুলে ফেলল নির্ণয়। ভেজা কাপড়টা নেমে যেতেই কালো রঙের ইনার উকি দেয় পানির ছাটে, যা কারো স্পষ্ট করে তোলে রোজার অবয়ব। ধীরে ধীরে ঝুঁকে আসে নির্ণয়, ঠোঁট ছুঁয়ে দেয় রোজার কাঁধে। ভেজা ত্বকে ঠান্ডা ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে রোজা। শরীর জুড়ে ছড়িয়ে পড়ে বিদ্যুতের মতো এক অনুভব। পানির টুপটাপ শব্দের ফাঁকে ওদের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। রোজা চোখ বন্ধ করে শ্বাস নেয়। নির্ণয় ভাই, ও, লেটস এনজয় বেবি। নির্ণয়ের আঙুলগুলো এবার আলতো করে নেমে আসে রোজার বাহু বেয়ে কোমরের দিকে, কাঁপা কাঁপা হাতে আঁকড়ে ধরে তাকে। ভেজা শরীর, অন্ধকার, হালকা আলো আর ঘরের গুমট নিস্তব্ধতা, সব কিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। রোজার শরীরটা হেলে দেয় নির্ণয়ের বুকের ভেতরকার আগুন। নির্ণয় ফিসফিস করে বলে, তোর মায়ায় আমার এমনভাবে ঘিরে নিয়েছে যে পৃথিবীর সমস্ত নারী যদি আমায় বিনা পরিশ্রমকে এক রাতে অফার করে, আমি অনায়াসে তাদের ছেড়ে তোর কাছে ছুটে আসবো জান। আস্তে আস্তে গাঢ় হতে থাকে নির্ণয়ের স্পর্শ। হাতটা ধীরে ধীরে বেয়ে ওঠে রোজার ঘাট থেকে পিঠ হয়ে কোমর বরাবর। ভেজা ত্বকের উপর দিয়ে ঘুরে বেড়ানো স্পর্শের এক নেশা অদ্ভুত। রোজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, চোখ আধো বন্ধ, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ বন্ধ। নির্ণয়ের ঠোঁটের মাঝে রোজা সমর্পণ করে তার প্রেমিক পুরুষের কাছে। পাগলের মতো রোজা সায় মেলাতে থাকে নির্ণয়ের তালে তালে।
তার শরীর আর মন সব কিছু যেন হারিয়ে যায় এক অদ্ভুতময়ী। ভেজা কাপড়ের ভিতরে জমে থাকা আগুনটুকু যেন আর সহ্য হয় না। এক টানে ছিঁড়ে ফেলে রোজার ইনারের বেল্ট। কেঁপে ওঠে রোজা, সব বাধা পেরিয়ে যুদ্ধের জয়ের মতো অতি খুশি হয় নির্ণয়। রোজা এক মুহূর্তের জন্য চোখ মেলে তাকায় নির্ণয়ের দিকে। আজ যেন চোখে নেই কোনো লজ্জা, নেই ভয়। আজ মত্ত শুধু অগাধ ভালোবাসা আর একরাশ পাগলপাড়া আকাঙ্ক্ষা। হঠাৎ থেমে যায় নির্ণয়। পাগলপাড়া, বেহায়া কন্ট্রোললেস পুরুষ যেন আজ নিজেকে সংযত করছে। হতভাগা মুচকি এসে টুকুস করে রোজার নাক টেনে দেয় নির্ণয়। ঠোঁট ফুটে ওঠে এক বাঁকা হাসি। কন্ট্রোল বউ কন্ট্রোল, রাত এখনো অনেক বাকি। লজ্জায় যেন ইয়ারফোন তারের মতো পেঁচিয়ে গেছে রোজাকে। গাল দুটো টমেটোর মতো লাল টুকটুকে হয়ে ওঠে তার। লম্বা এক শাওয়ার সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দুজনের পরনে সাদা রঙের এক টাওয়াল। ধীরে ধীরে রোজা এসে দাঁড়ায় আয়না রুমের সামনে। মাথায় পেঁচানো টাওয়াল খুলে বেরিয়ে লম্বা চুলগুলো জার থেকে টুপটুপ করে পানি ঝরছে। এদিকে নির্ণয় এগিয়ে যায় ব্যাগের দিকে। পুরো ব্যাগ হাতড়ে খুঁজে বের করে কালো রঙের ধাতব এক যন্ত্র, যা হাতে নিয়ে এগিয়ে যায়, দাঁড়ায় রোজার পাশে। গরম যন্ত্রের সুইচ অন করতে বেরিয়ে আসে এক গরম হাওয়া, যার সাহায্যে শুকাতে রোজার চুল। চুল শুকাতে হলে পালা ড্রেস সিলেকশন। কেন জানি আজ রোজার ভীষণ ইচ্ছে করছে নির্ণয়কে পোশাক গায়ে জড়াতে। রোজার বরাদ্দ ব্যাগ হতে নিজের এক জিন্স প্লাজো নিয়ে ঠায় দাঁড়িয়ে পড়ে রোজা। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পরে পরনে নেই কোনো কাপড়। এদিকে নির্ণয় ফুল রেডি। রোজার কাণ্ডে কপাল কুঁচকে নিয়ে নির্ণয়, হোয়াটসঅ্যাপেন, আপনি ওটা খুলুন। রোজার কথায় নিজের গায়ের পরনের এক সাদা শার্টের দিকে তাকায় নির্ণয়, সাথে সাথে আবারও তাকায় রোজার দিকে। কেন, কি সমস্যা? খুলতে বলছে খুলুন, ওটাতে আপনাকে মানাচ্ছে না। নির্ণয় কথা বাড়ায় দ্রুততার সাথে খুলে ফেলে গায়ে জড়ানো টি শার্ট। এই কাণ্ডে যেন মনে এক প্রকার খুশি কিলবিল করছে। শার্ট খোলা হতে নির্ণয় ওটা ব্যাগে রাখতে যাবে অমনি তা কেড়ে নেয় রোজা। কী হচ্ছে? শার্ট গায়ে জড়িয়ে বোতাম লাগাতে থেকে রোজা। নির্ণয় কথার থুড়ি কোনো উত্তর আসে। শার্ট পরা হতে তাকায় নির্ণয় রোজার চোখের দিকে, মুচকি এক হাসি দিয়ে বলে, এবার ঠিক আছে দেখুন। নির্ণয় তাকায় না। ব্যাগ থেকে আরও একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে নেয় তার। কেমন একটা মিষ্টি সুবাস ভেসে আসে নির্ণয়ের শার্ট থেকে। রোজা নাকের কাছে এনে শুকতে থাকে সুবাস। চলবে। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 16। পুরো গল্প প্লেলিস্টে।